এসএসসি 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, হ্যাঁ? জীবন পাঠ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি উত্তর সহকারে রাখছি। দেখো, শুধু খালি যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন দেই, তাহলে কিন্তু তোমরা পড়ো না। জাস্ট দেইখা যাওগা। কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি উত্তর সহকারে, যেন তোমরা এগুলা পড়ে শিখে তারপরে পরীক্ষায় যাও। ঠিক আছে? তো অবশ্যই এইখানে যে সৃজনশীলগুলা রাখছি, তোমরা সৃজনশীলে প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলে আসুক না কেন আনসার দেওয়ার জন্য এগুলা পড়ে যাবে। মাত্র ১১টা শিক্ষার্থী বন্ধুরা, মাত্র ১১টা সৃজনশীল রাখছি প্রথম অধ্যায় থেকে। ১১টা সৃজনশীল তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বা। তো দেখো, সৃজনশীলগুলো আমরা দেখি। প্রথমটা যে আসছে সেটা তোমাদের চিত্র জায়গা আসছে। তো উদ্দীপক সম্পূর্ণটা তোমাদের চিত্র দেওয়া আছে, চিত্র ১, চিত্র ২। তারপরে শ্রেণীবিন্যাসের একক কি, এটা তোমরা অত্যন্ত সুন্দর করে মুখস্থ করে যাবা, গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ১ মার্কের জন্য। তারপরে বংশ গতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন, এটা ২ মার্কের জন্য মনে করো এসে পড়ছে তোমাদের পরীক্ষায়, অবশ্যই ভালো করে শিখে ফেলো। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, চিত্র ১ এবং চিত্র ২ থেকে এখন তোমাদেরকে ঘ এবং ঘ নাম্বারটা আনসার দিতে হবে। তো প্রথমটা দিতে হবে চিত্র ২, এরপরটা দিতে হবে চিত্র ১ এবং চিত্র ২ এর মধ্যে কোন জীবনটি অধিক উন্নত, কারণ সহ তোমাকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, ব্যাখ্যা করতে হবে। তো তোমরা উত্তরটা দেখে নাও। তোমরা চাইলে যে পিডিএফ গুলা পড়াইতেছি না ভাইয়ারা, এই পিডিএফ গুলা তুমি নিতে পারবা। কিভাবে নিবা বলি, তোমরা চ্যানেলে ঢুকবা, দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো, দানের বৈজ্ঞানিক নাম কি, এটা মুখস্থ করে ফেলো। দানের বৈজ্ঞানিক নাম কি মুখস্থ করে ফেলো। তারপরে দেখো, দীপক নামকরণ বলতে কি বুঝো, এটাও গুরুত্বপূর্ণ, এটাও তোমরা শিখে ফেলো। ঠিক আছে? একটি জীবের নামকরণে ২টি অংশ থাকে। প্রথম অংশের নাম গণ এবং দ্বিতীয় অংশের নাম হলো প্রজাতির। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দীপক নাম বলে এবং নামকরণের প্রক্রিয়া দীপক নামকরণ। ঠিক আছে? নামকরণের প্রক্রিয়াকে কি বলে? দীপক নামকরণ বলে। আচ্ছা, তোমরা এইভাবে সুন্দর করে শিখবা, যেন তোমাদের পরীক্ষা আসা মাত্রই তুমি আনসার দিয়ে আসতে পারো। চিত্র খ দেখে তোমাকে কি করতে হবে? আনসার দিতে হবে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে তোমাদের চিত্র এবং উদ্দীপক থেকেও আসতে পারে। তো তোমরা সবগুলা মনোযোগ সহকারে পড়বা। দেখো, এটা উদ্দীপকটা লিখা আছে। এই উদ্দীপকের আলোকে তোমাকে এই সৃজনশীলটা আনসার দিতে হবে, ঘ এবং ঘ নাম্বারটা। তো তুমি এই ৪টা প্রশ্ন মনোযোগ সহকারে শিখে ফেলো। আমি উত্তরগুলা দেখাচ্ছি। শিক্ষার্থীর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি টপ এমসিকিউ নিয়ে আসবো। 25টা এমসিকিউ যেন তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাও, সেজন্য আমরা পরবর্তী ভিডিওতে এমসিকিউ সাজেশন নিয়ে আসবো। তো দেখো, এটা থেকে তোমাকে আনসার দিতে হবে। তো ৪ নম্বর সৃজনশীলটাও শিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে যাই, এই যে দেখো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে শিখো। এরপরে দেখো সৃজনশীল ৫, এটাও তোমরা শিখবা। তারপরে দেখো সৃজনশীল ৬, এই যে দেখো সৃজনশীল ৬ চিত্র দেখে আনসার দিতে হবে। তো এটা পূর্ণরূপ সহ সবকিছু শিখে ফেলবা ৬ নম্বর সৃজনশীল। পরে দেখো সৃজনশীল ৭, তো সৃজনশীল ৭ একটা উদ্দীপক থেকে তোমাদেরকে সৃজনশীলটা আসছে। পরে দেখো সৃজনশীল ৮, এটা হলো সৃজনশীল ৮। ঠিক আছে? তো এই সৃজনশীল ৮ও তোমরা দেখে নিবা। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল ৯ নাম্বারটাও তোমরা শিখে নিবা। ধানের বৈজ্ঞানিক নাম। দেখছো, প্রথমে যদি তুমি এটা শিখে নিতা বা শিখে নেও, তাহলে এইখানে তোমাকে এটা শিখতে হচ্ছে না, তুমি মুখস্থ পারতেছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে কি করতে হবে? এই জন্য প্রত্যেকটা সৃজনশীল ভালো করে শিখতে হবে। ১০ নম্বর সৃজনশীলটা এটা। এরপরে দেখো, তোমরা এইভাবে সুন্দর করে কি করবা? গ নাম্বারটা আনসার দেবা। যদি কি বলা হয়ে থাকে? পার্থক্য বলা হয়ে থাকে, কি করবা? ঘর বানাইবা। ২টা ঘর বানায়া ২ সাইড দিয়ে ২টার পার্থক্য বুঝাইয়া দিবা। ঠিক আছে? তাহলে তোমাকে স্যার মার্ক দিবে ২ এর মধ্যে ২, কোনো ভুল করবে না। স্যারে ২ মার্কেই দিয়া দিবে। পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা, নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও। এই চিত্র দেখে তোমাকে কি করতে হবে? সৃজনশীল ১১ উত্তর দিতে হবে। জাস্ট তোমাদের জন্য এখানে ১১টি সৃজনশীল রাখা হয়েছে, এর বাইরে রাখি নাই। মাত্র ১১টা সৃজনশীল, তুমি কি করো? মনোযোগ সহকারে শিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। তোমাদের মতামত কমেন্টে জানাইতে আমাদেরকে ভুলবা না।